গুড মর্নিং বন্ধুরা। আজ সকালে আমার মাছের সেটআপে এসে একটু মনটা খারাপ হয়ে গেল। দেখলাম কিছু মাছ মারা গেছে, যেটা আমার মলি আর গাপ্পি একসাথে রাখা ছিল। অন্য অনেকগুলো ট্যাঙ্ক রয়েছে আমার, অন্য সব জায়গার মাছ ভালো আছে, কিন্তু মলি গাপ্পির সেটআপে কিছু মাছ মারা গেছে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যদি এই প্রবলেমটা প্রায় সব ফার্মার বা যারা মাছ রাখে সবার মধ্যে দেখা যায়, তো যদি এই প্রবলেমটা হয় তাহলে আপনি সেটা কিভাবে, এর সলিউশন কি, কিভাবে ট্রিটমেন্ট করবেন। তো চলুন দেখা যাক। আগে আমার মাছগুলো দেখাই কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে এই একটা মাছ মারা গেছে। এখানে দুটো ভালো ভালো গাপ্পি ছিল, সেমি অ্যাডাল্ট। এর মধ্যে কিছু আমার ঘরের বাচ্চাও ছিল রাখা। এখানে তিনটে দেখতে পাচ্ছি, আর এখানে একটা মলি সাথেই রাখা ছিল। এই একটা মারা গেছে। উফু, খুব খারাপ লাগছে আপনাদের দেখাতে আর আমারও বলতে, কিন্তু এটা বাস্তব, এটা হয়, সবার সাথেই হয়ে থাকে। এই দেখুন কতগুলো মারা গেছে। কিন্তু মেইন হচ্ছে এর সলিউশন কি, কী প্রবলেম হতে পারে, এর কিভাবে সলভ করবেন, এটা জানা না থাকলে বাকি যে মাছগুলো আছে সবগুলোই মারা যাবে একই ট্যাঙ্কের। এই দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালারের এই একটা গাপ্পি মারা গেছে এক্ষুনি। মানে এরকম কখনো ট্যাঙ্কে দেখতে পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। দেরি হয়ে গেলে বাকি মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা ব্যাপার আমি আপনাদের সঙ্গে, আমি এখানে যেগুলো ইউজ করব, যে মেডিসিন বা যে জিনিসগুলো, তার মধ্যে একটা সিক্রেট জিনিস রয়েছে, যেটা এই মুহূর্তে বলবো না। আপনারা জানতে হলে কমেন্ট করুন, সব বলবো। কিন্তু জিনিসটাকে আপনাদের দেখাবো কিভাবে আমি কি অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন আপনারা। এবার চলুন এর সলিউশন কি আছে, কিভাবে কি করব সেগুলো দেখাচ্ছি। যে এখানে আরও আছে, আরও একটা দুটো আছে যেগুলো তোলা হয়নি, সাইপুনের মাধ্যমে সব চলে আসবে। প্রথমে কি করতে হবে, জলটা চেঞ্জ করে ফেলতে হবে। অন্তত মিনিমাম 60 to 70% জল আমি এখান থেকে ফেলে দেব। জল যতটা ফেলার ততটা ফেলে দিয়েছি। এবার আমাদের প্রথম কাজ থাকবে এখানে জল অ্যাড করা। তার মানে যতটা জল ছিল তার অন্তত 60% জলটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ওই পরিমাণ না, ওর থেকেও একটুখানি বেশি জল অ্যাড করব। এখানে আমরা নর্মাল যে আমাদের ট্যাঙ্কির যে জলটা মাটির নিচ থেকে তোলা হয়, সেই জলটাই ইউজ করা হচ্ছে। যদিও ট্যাঙ্কিতে ফিল্টার করা আছে, তাই আয়রনের পরিমাণটা অনেকটা কম। এই জলটা প্রথমে এখানে আমরা ফিল করব। আমার এখানে যেগুলো আমি ইউজ করছি, যেটা আমার দরকার, প্রথমটা হচ্ছে রক সল্ট নিয়ে নিয়েছি। আর সেকেন্ড যেটা হচ্ছে, এটা অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল একটা মেডিসিন, সেটা আপনারা যে কোনো কোম্পানির ভালো কোনো মেডিসিন ইউজ করতে পারেন। আরেকটা যেটা বললাম সেটাই হচ্ছে আমার সিক্রেট ফর্মুলা, যেটা অবশ্যই বলবো। কমেন্ট করুন, দেখবো কে কেমন কমেন্ট করছেন। কমেন্টের পর এই নিয়ে একটা ভিডিও পরবর্তীতে করব, অবশ্যই ভিডিও করব, কিন্তু কমেন্টটা দেখতে চাই যে আপনারা জানতে চাইছেন। এবার আমার জলটা ফিল আপ হয়ে গেছে। প্রথমেই কি করব, আমি কিছুটা সল্ট নিয়ে নেব, পরিমাণ মতো, একটুখানি বেশি। আবার এতটা বেশি দেব না যে মাছের ক্ষতি হয়। প্রথমে আমি লবণটা গুলে নিচ্ছি। লবণটা গুলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একসাথে এক জায়গায় দেবেন না, মাছের গায়ে বা এক জায়গায় পড়লে অসুবিধা হতে পারে। প্রথমে আবার লবণ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার এই অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল যে ওষুধটা রয়েছে এটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এটা গুলিয়ে দিতে হবে। এরপর আসছে আমার মেইন মেডিসিন, যেটা বললাম যে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সিক্রেট ফর্মুলা। এটা দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদিন দুদিন এরকম কালার চেঞ্জ থাকবে। পরবর্তীতে পুরো জলটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো রোগ জীবাণু জার্ম যেগুলো আছে সেগুলো নষ্ট করে দেবে।
কিন্তু পরিমাণ মতো দিলে মাছের কোনো ক্ষতি হবে না। দেখুন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরকম একদিন দুদিন থাকবে, পরে জলের কালারও যেমন ঠিক হয়ে যাবে, আর কোনো রোগ জীবাণু ব্যাকটেরিয়া কোনো রকম যে খারাপ কোনো কিছু সেগুলো কোনোটাই থাকবে না। আশা করি আর কোনো প্রবলেম হবে না। এর পরের আপডেট শর্টে আপনাদের জানাবো কি হলো, আপনাদের দেখাবো। বন্ধুরা, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এরকম বিভিন্ন বিভিন্ন সিক্রেট জিনিস বা যেসব আমাদের মাছ সংক্রান্ত যেসব ব্যাপার সেগুলো আপডেট পাবেন। বিভিন্ন দোকানের অ্যাকুরিয়াম বা মাছের আপডেটগুলো পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো সবাই সাথে থাকুন, পাশে থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।